হেই, কেমন আছেন সবাই? এখন রাত বাজে 12টা 6। ভাবলাম একটা ভিডিও করে নি। সো ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে ক্লায়েন্ট আপনার অনলাইন থেকে চলে যায়। এখন ভাবলাম একটা ভিডিও করে নিয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করে নিই। সো এই ভিডিওটা আমি সাধারণত টপিক সিলেক্ট করছি হচ্ছে, যেহেতু এই ভিডিওটা আমার চ্যানেলের প্রথম ভিডিও বা দ্বিতীয় নম্বর ভিডিও হবে মেবি। সো এই জন্য আমি বেসিক থেকে একটু বলার ট্রাই করতেছি। সো আমরা এই ভিডিওতে আলোচনা করব আসলে ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে এবং কেন করবেন। এই তিনটা তিনটা টপিক নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সবাইকে। সো ফ্রিল্যান্সিং কি? সো বাংলাদেশে প্রথমত দুইটা ট্রাম ইউজ করা হয় ফ্রিল্যান্সিং সম্পর্কে, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। আউটসোর্সিং জিনিসটা হচ্ছে কমপ্লেক্স কিছু না। আউটসোর্সিং হচ্ছে আপনার কোনো একটা কাজ বা কোনো একটা আপনার প্রয়োজনীয় জিনিসটা কোনো একটা জায়গা থেকে সোর্স করে নেওয়া, ওইটাকে বলা হয় আউটসোর্স। তো ধরেন একটা একটা বায়ার বাংলাদেশ থেকে গার্মেন্টস এর যে কোনো আইটেম আপনার তৈরি পোশাক ওনার প্রয়োজন অনুযায়ী ডিজাইন করে উনি ওটা বাংলাদেশের শ্রমিক দ্বারা করে নিল, সেটা হচ্ছে আউটসোর্স। আর যারা ওই কাজটা করছে আহ, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আমরা যেহেতু ডিজিটালে কাজ করব, সো এটা হচ্ছে ধরেন আমাদের একটা যে কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দরকার। ওই ক্লায়েন্টটি আপনার ওয়েবসাইটটি ডেভেলপার থেকে তার প্রয়োজন অনুসারে অনুসারে তৈরি করে নিল, সেটা হচ্ছে আপনার আউটসোর্স। আর ওই যে ওয়েবসাইটটি করে দিল, যে ওয়েতে করে দিল, সেটাকে আমরা বলছি ফ্রিল্যান্সিং। সো এটা আসলে কমপ্লেক্স কিছু না, দিস ইজ টোটালি সিম্পল থিংস। আশা করি ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, এটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন বলবো হচ্ছে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন, কিভাবে শুরু করবেন। এটা এক একজনের ক্ষেত্রে আসলে এক একভাবে কাজ করে। তারপর আমি আমার মতো করে আসলে আলোচনা করার ট্রাই করতেছি আর কি। তো ফ্রিল্যান্সিং কিভাবে করে? একটা দেশের ক্লায়েন্ট যেহেতু আপনাকে অনলাইনের মাধ্যমে তার কাজটি করিয়ে নিবে, সেহেতু আমাদেরকে সর্বপ্রথম কাজ যেকোনো একটা বিষয় স্কিল হতে হবে আর কি। এখন অনলাইনের মাধ্যমে আমাদের ক্লায়েন্টের যে কাজটি দরকার সেটা উনি হয়তো একটা মার্কেট প্লেসের মাধ্যমে, মার্কেট প্লেস হচ্ছে আপনার ধরেন একটা মার্কেট, এটা অনলাইনে এটা একটা ওয়েবসাইট, এখানে বায়ার এবং সেলারদেরকে কানেক্ট করে আর কি। আর আপনি যে বিষয়ে স্কিল থাকবেন ওই বিষয়ে আপনি আপনার আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ওইখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার গিগ সাজাবেন। আহ যদি আপওয়ার্কে করেন তাহলে আপওয়ার্কে আপনার ক্লায়েন্টের জবে গিয়ে আপনি আমার স্কিলটা যেভাবে শো করে সুন্দর করে একটা কভার লেটার রেডি করে আপনি আপওয়ার্কে বিট করবেন। ক্লায়েন্ট যদি মনে করে যে আসলে আপনি ওই ওনার কাজটা করার জন্য স্কিল যোগ্য, তাহলে আপনাকে ক্লায়েন্ট আসলে মেইনলি কাজটা নক দিবে এবং ক্লায়েন্ট আপনার সাথে ডিসকাস করবে যে কাজটা তুমি কিভাবে করবে, তোমার প্রাইসিং এভরিথিং। আপনার এটা অনলাইনের মাধ্যমে সামটাইমস আমরা আসলে ভিডিও কলে ক্লায়েন্টের সাথে কথা বলি, এবং সামটাইমস আমরা আসলে মেসেজের মাধ্যমে পুরো জিনিসটা ডিল করে থাকি আর কি। থার্ড কোশ্চেন হচ্ছে আমরা আসলে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব? ফ্রিল্যান্সিং শুরু করার জন্য নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে যে কোনো একটা বিষয় স্কিল হতে হবে। স্কিল হওয়ার জন্য এক একজন আসলে তার ক্রিয়েটিভিটি অনুযায়ী এক এক ধরনের কাজ শিখবে। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও। আমি হচ্ছে আপনার ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করছি প্রায় 2 বছর ধরে। তো আমার কাছে ওয়েব অ্যানালিটিক্স ভালো লাগে, অন্যজনের কাছে হয়তো ওইটা নাও ভালো লাগতে পারে। তো আপনাকে আমি সিম্পল একটা ট্রিক্স বলে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার স্কিলকে সিলেক্ট করবেন। সেটা হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনার স্কিল ক্যাটাগরি একটা সেকশন আছে। ক্যাটাগরি গুলো নিয়ে সার্চ করেন যে আসলে ওই জব ওই কাজগুলো কি আপনার জন্য কি আসলে সুইটেবল কিনা, আপনি পারবেন কিনা। কয়েক মাস ওই স্কিল গুলো নিয়ে ঘাটাঘাটি করেন যে আপনি আসলে পারবেন কিনা। আপনার পছন্দের স্কিলটা সিলেক্ট করার পরে আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি সাধারণত আম, ওই স্কিলের পিছনে 3 মাস 6 মাস যা- যার যতটুকু সময় লাগে ওই হিসাবে আপনি টাইম দিবেন। টাইম দিয়ে ওই স্কিলটা আয়ত্ত করার চেষ্টা করবেন। ওইটা আয়ত্ত করার জন্য বেসিক্যালি আপনার জন্য আমি সাজেস্ট করবো ইউটিউব, বা স্পেসিফিক কোর্সের জন্য স্পেসিফিক বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। আপনি ওই ওই প্ল্যাটফর্মে ওই ভালো একজন মেন্টর দেখে আপনি ওই কোর্সে ভর্তি হয়ে আপনি ইজিলি ওই কোর্সটা ওনার সাথে থেকে ওনার তত্ত্বাবধানে আপনি কাজটা শিখতে পারবেন। বাংলাদেশের জনপ্রিয় দুইটি মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবার।
এই ২ টি মার্কেট প্লেসে আপনি গিগ খুলে এবং কি জবে বিট করে আপনি ট্রাই করবেন যে প্রতিনিয়ত আসলে কাজ পাওয়ার ট্রাই করবেন এবং বিভিন্ন অনলাইন অনলাইন অনলাইনে আপনার অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন। ফেসবুকে আপনার প্রতিনিয়ত আপনি পোস্ট করবেন যে আসলে আপনি কি পারেন। এগুলা মানুষকে দেখাবেন যে আপনি কাজগুলা এভাবে, এভাবে পারেন। অ্যান্ড ফাইবারে গিগ দিয়ে আপনার গিগের মাধ্যমে আপনার স্কিল গুলাকে শো করবেন যে আপনি আসলে এই কাজগুলা পারেন। অ্যান্ড আস্তে, আস্তে ফাইবারে প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন। আসলে জিনিসগুলো যেভাবে বলতেছি এভাবে না, একটু কমপ্লেক্স। অ্যান্ড আপওয়ার্কে গিয়ে আপনি প্রতিনিয়ত বিট করবেন। যে এমন না যে আপনি প্রতিদিন ৫০ টা বিট করে দিলেন, হয়ে গেল। জিনিসটা এভাবে কাজ করে না। আপনি প্রতিনিয়ত আপনার স্কিলের সাথে রিলেভেল ওই স্কিল গুলাকে সাথে দেখবেন। এবং সাথে, সাথে আপনি আপনার অ্যাকাউন্ট গুলাকে সাজাবেন। আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, বিভিন্ন স্কিল টেস্ট আছে, ওইগুলা দিবেন। পোর্টফোলিও এড করবেন। এ আপনি রিয়াল টাইম আ কাজ যেগুলা করছেন, প্র্যাকটিস করছেন, ওইগুলা আপনার মার্কেট প্লেস ফাইবার বলেন, আপওয়ার্কে শো করবেন। আম স্কিল হিসাবে ওইখানে দেয়ার ট্রাই করবেন। এভাবে করে আপনার একটা অ্যাকাউন্ট বিল্ড হবে। সো ওই অ্যাকাউন্টে আস্তে, আস্তে একজন ক্লায়েন্ট আসবে, ওইকে ও ও নতুন হিসাবে আপনি আপনার মোটামুটি একটা ভালো বাজেটে আপনি আ আপনার সার্ভিসটা, আপনার যে স্কিলটা ওইটা সেল করার ট্রাই করবেন। উম এক ট্রাই করার পর ১ টা ২ টা ক্লায়েন্ট পাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা যখন বিল্ড হবে, দেন আপনি আস্তে, আস্তে কাজ পাওয়া শুরু করবেন। অ্যান্ড দিস ইস অ্যাকচুয়ালি প্রসেস। সো এই প্রসেসটাতে মিনিমাম ৫, ৭ মাস, ১ বছর সময় লাগতে পারে। সো আপনি আজকে কাজ শিখলেন, কালকে কাজ পাবেন। জিনিসটা এভাবে কাজ করে না আসলে। আজকে এই পর্যন্তই। আ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।